ক্বালা জিইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাওয়াজাদতুহু জালিসান মা আসহাবিহি ইউহাদ্দিসুহুম ওয়া ক্বাদ আসাবা বাতনাহু বিইসাবাতিন ফাকুলতু লিবাদি আসহাবিহি লিমা আসাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতনাহু ক্বালু মিনাল জুর। আল্লাহু আকবার জোরে কর। কি করুণ ইতিহাস। হযরত আনাস বলেন, একদিন আমি নবীজির দরবারে হাজির হলাম। আয়েশা ফাওয়াজাদতুহু জালিসান, আমি নবীকে পাইছি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী বসে বসে ইউহাদ্দিসুহুম, তাদেরকে হাদিস বয়ান করতেছেন, তাদের সাথে কথাবার্তা বলতেছেন। কিন্তু আমি নবীজিকে সাহাবীদের মাঝে এইভাবে হাদিস বয়ানের সময় দেখতেছি কাদ আসাবা বাতনাহু বিইসাবাতিন, এটা কাপড় পেছাইয়া আমার নবীজি পেট মোবারকটা বাইন্দা রাখছেন। আল্লাহু আকবার। আপনারা দেখবেন পুলিশ, মিলিটারি, র্যাব, আনসার, যে কোনো বাহিনীর পেটের মধ্যে একটা বেল্ট বান্ধা থাকে, থাকে কিনা যখন থাকেনি, কেড়ে বান্ধে। এমনি করে যারা মাটি কাটে, কষ্টের কাম করে, এরাও দেখবেন কোমরের মধ্যে একটা গামছা বাঁধে। আর কথা কয় না, ঠিক কিনা? কি জন্য বাঁধে? শক্তি থাকার লাগে। আর আমার নবী কি জন্য বাঁধছে? কি করুন ইতিহাস। ছোট্ট মানুষ আনাস ব্যাপারটা বুঝতেছে না। তিনি বলেন, ফাকুলতু লিবাদিয়া সাহাবিহি, এই যে চতুর্দিকে সাহাবীরা বসে বসে নবীর হাদিস শুনতেছেন, এদের একজনকে আমি জিজ্ঞাসা করলাম, লিমা আসাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতনাহু, আমার নবীজি পেট মোবারক কেন কাপড় দিয়া বাঁধা রাখছেন? ছোট বাচ্চা বুঝে না দেখে জিজ্ঞাসেন। এখন সাহাবীরা একজন না সবাই চিল্লা নিয়ে দিয়ে জবাব দেয়, ক্বালু, বহু বচনের শব্দ, জমার সিগা, মিনাল জুর। এরে আনাস, আমার নবীর পেটের মধ্যে কয়েকদিন খানা নাই, এখন কথা বলতে যে বল আসে না মুখে, এ আওয়াজটা শক্তিটার জন্য আমার নবী পেটের মধ্যে কাপড় বাঁধছেন। সুবহানাল্লাহ জোরে কর। ইসলামের জন্য আমার নবীর কত কষ্ট। এই আজকে যারা মাঠের মধ্যে আসছি, খালি পায়ে আসছি না জুতা পরে আসছি? হ্যাঁ, দেখবেন এক জোড়া আছে বাজারে যাওয়ার, এক জোড়া আছে মসজিদে যাওয়ার, এক জোড়া আছে বাথরুমে যাওয়ার, আরেক জোড়া আছে শ্বশুর বাড়ি যাওয়ার। এরকম আছে কিনা যখন? কিন্তু আমার নবীর এত জোড়া জুতা দূরে কথা। মা আয়েশা বলতেছে, কুনতু কায়দাতান আকজিলু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিফু নালাহু, আমার নবীজির জুতা মোবারকটা ছিঁড়ে গেছে, আরেক জোড়া জুতা যে কিনবে এমন সুযোগ নাই, আমি নিজে সুতা বানাইয়া দিছি, আর আমার নবী নিজের হাতে সুই সুতা দিয়া ছিঁড়া জুতাটা তালি দিছে। সুবহানাল্লাহ। আমাদের দেশের কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডক্টর ইউনূসের জুতা ছিঁড়ে গেলে নিজে নিজে এভাবে ছিঁড়া জুতা তালি দিয়া পরে, এরকম খবর আছে? মুসলমান, কেমনে তোরা বাড়িতে রইলি? কত রক্তের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে, কত কষ্টের বিনিময়ে আজকে এই কোরআন জমিনের মধ্যে সাহাবীরা রেখে গেছেন। সুবহানাল্লাহ। এরে আসিপুরের মানুষ, দুটা কথা শুনে যা, বেশি দেরি করব না। কি কোন আপনাকে কষ্ট হইতেছে? 10 মিনিট? হ্যাঁ, বেশি? ইস, কি কষ্টের জীবন। যেই নবীজি নিজের হাতে জুতা মোবারক সেলাইয়া পায়ে দিয়া যুদ্ধের ময়দানে ছিঁড়া জুতা দিয়ে সেনাপতি, সুবহানাল্লাহ জোরে কইতেন না? মা আয়েশার থেকে আরেকটা হাদিস, কুনতু আখিতু ফিস সাহারে, মানুষ যখন ঘুমাইয়া যায়
শেষ রজনীতে উঠটা মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে, আর এই টাইমটাই মানুষ রোজা রাখলে সাহারি খায়। এ মা আয়েশায় কয় এই শেষ রজনীতে উঠে উঠে নবীজির সেরা কাপড় তালি দিয়া সেলাই করে দিলে সে জামা পরা আমার নবী মসজিদে যাইয়া সকালবেলায় নামাজ পড়ায়। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমাদের মসজিদের ইমাম সাহেবদের কি এরকম তালি দেওয়া জামা? কথা কয় না? তালি দেওয়া জামা। আলোচনাটা কোন জায়গায় গেছে? গভীর মনোযোগ। নবীজি পেট মোবারকে কি বাইন্ধা রাখছেন? কি জন্য? পেটের খিদা। খিদার অবস্থাটা কি শুনেন। হযরতে আনাস কয় ফাযাহাবতু ইলা আবি তালহা, আমি একটা দর্জি দিলাম বাড়ির মধ্যে আইসা আমার আব্বা হুজুরকে বললাম ফাআখবারতুহু, আব্বা ও আব্বা আমার নবীজির খিদায় নবীজি পেট মোবারকে কাপড় বাইন্ধা রাখছেন। সুবহানাল্লাহ জোরে না? আব্বা নবীজিরে যদি আজকে একটু কোনো খানা দেওয়া যাইতে, কোনো যদি একটু মেহমানদারি করা যাইতো বড় ভালো হইতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা না কথাটা বলার সাথে সাথে আনাসের বাবা ফা দাখালা আলা উম্মি, একটা দৌড় দিয়া আনাসের বাবায় আনাসের মার কাছে ঘরে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ জোরে কইতেন না? ঘরের ভিতরে যাইয়া জিগাইতেছে ফাকালা হাল মিন শাইইন, ইগো ইগো ঘরে কিছু আসেনি, কিছু আসেনি। আরে কি হয়েছে? এই মাত্র না খাইয়া গেছেন। আমার জন্য না আমার নবীর জন্য। সুবহানাল্লাহ জোরে করে আনাসে খবর নিয়ে এসেছে আমার নবীর পেট মোবারকে নাকি কাপড় বাইন্ধা রাখছে, খিদের জ্বালায় নবী কষ্ট পাইতেছে। আনাসের মায় কয় নাম এন্দি কাসারমিন খুবজিন ওয়া তামারাতিন, আমরা তো গরিব মানুষ, আমগো ঘরে আর কি খানা আছে? এই যে রুটি আমরা বানাইয়া খাইছিলাম, এই খাওয়ার পরে সিরা ফারা কয়েক টুকরা রুটি আছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আস্তা রুটি নাই, সিরা সিরা। দেখবেন হোটেলে রেস্তোরাঁয় খাইতে বললে পরোটা যেখান দিয়ে একটু দাগ লাগছে, কি কর যেখান দিয়ে সিদ্ধ কম হয়েছে এটার একটু টাইনা টুনা সিরা রেখা খায় কি খায় না? এটা টেবিলের মধ্যে পইরা থাকে। এমন কিছু খাবার আছে আর সামান্য কয়টা খেজুর আছে। হযরত আনাসের মায় কয় ফা ইন জাআনা রাসূলুল্লাহি ওয়াহদাহু আসবানাহু, আল্লাহর নবী যদি আমাদের বাড়িতে একা একা আসেন এই সামান্য কিছু খানা দিয়া নবীর পেটটাতে কিছু দিতে পারবো। সুবহানাল্লাহ জোরে কইতেন না? কিন্তু যদি নাকি আরো লগে কয়েকজন লইয়া আসেন তাইলে আর কি বলেন, খানা কম না বেশি? যেমন নবীর অবস্থা এমন হইল নবীর সাহাবীদের অবস্থা। সুবহানাল্লাহ জোরে কইতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাই কয় শুনো আনাস, ইয়া আনাস কুম, তারা 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 উঠ উঠ। উঠছে। কয় কি করতাম আব্বা? কয় তুমি তাড়াতাড়ি নবীজির দরবারে যাও। ইজহাব ইয়া আনাস, নবীজির দরবারে যাইয়া তুমি নবীর দরবারে খাড়াও। কোথায় খাড়াইতাম গো বাবা? কারিবান মিন রাসূলিল্লাহ, আল্লাহর নবী যেই মজলিসের ওয়াজ করতেছেন মজলিসে তুমি ডুইকো না, কাছে যাইয়া খাড়াও। সুবহানাল্লাহ। যখন আদব শিখাইতেছে সন্তান আদিরে ছোটকালে আদব শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা? যখন কাছে যাইয়া খাড়াইয়া থাকবি। তারপরে ফাইজা কামা, আল্লাহর নবী যখন মজলিস শেষ করবে এরপরে নবী যখন দাঁড়াইবে হাত্তা ইয়াতাফাররাকা আসহাবুহু, নবীজির দরবারে সাহাবীরা যার যার দিকে যখন চলে যাবে ময়দানটা যখন খালি হবে সুম্মাত বাহু, তুমি নবীজির পিছনে 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 বাড়ি পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ। দেখেন কিভাবে শিখাতেছে। হাত্তা ইজা কামালা সিত্রি বাবিহি, যখন নবীজি বাড়ির গেটের মধ্যে যাইয়া পর্দার কাছে খাড়াইবা। আরে পর্দা কেন বলে? নবীজির ঘরের মধ্যে দরজা নাই। এই এখন আরএফএলের দরজা, স্টিলের দরজা, সেগুন কাঠের দরজা, আর আমার নবীর গেটের দরজা লাগাইবার তৌফিক নাই। পর্দা লাটকাইয়া এই ঘরের মধ্যে দরজা বানাইছে। সুবহানাল্লাহ।
করুন ইতিহাস। এই গেটের পর্দার মধ্যে যাইয়া দাঁড়াইবা, যখন নবীজি ঘরের মধ্যে দেখবা যে ঢুকতে রওনা দিছে ফাকুল, তখন নবীরে বলবে আবি ইয়াদউকা ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাই আপনারা দাওয়াত দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ কথাটা এইভাবে কেন কইতে কয় বুঝেন তো? মজলিসে যদি দাওয়াত দেয়, সকল সাহাবীরা যদি শুনে, সবার পেটে তো খিদা। নবী কারে বাদ দিয়া কারে লইয়া আইতো, আর যদি লইয়া আয় তো কেমনে খাওয়াইতো, যাতে কেউ টের না পায়। নবীজিরে একা একা দাওয়াত দিতে পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন। এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফা ফাআলতু যালিকা, আমার আব্বা যেমনে যেমনে কইছে আমি এমনি এমনি কামটা করছি। আমি গিয়া দাঁড়াইয়া আছি, নবীর ওয়াজ শেষ, নবী গেছে বাড়ির দিকে, সাহাবীরা গেছে তাদের দিকে। বাড়ির গেটে যে মাত্র আইছে, কুলতু, আমি নবীকে বললাম ইন্না আবি ইয়াদউকা ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাই আপনাকে বাড়িতে যাইতে বলছে। এই কথাটা বলার সাথে সাথে আমার নবী সাহাবীদেরকে একটা ডাক দিছিলি আসহাবিহি ইয়া হাওলায়ে তাআলু, ও সাহাবীরা যাইও না, যাইও না, ফিরে আইও, আনাসের বাপে দাওয়াত দিছে, সকলে মিলে দাওয়াত খাইতে যাই। সুবহানাল্লাহ কইতেন না? আনাস কো হায় হায়, কি কর এই কয়জনটা দাওয়াত দিতে কইছে? কথা কয় না কয়জন? আর নবী এখন দাওয়াত দিয়া বইছে। হযরত আনাসে কয় সর্বনাশ, বাড়িতে তো খানা আছে মাত্র সিরা ফারা কয়েকটা টুকরা রুটি আর কয়টা খেজুর। এখন এত মজলিসের মানুষ যে দাওয়াত দিয়া বইছে, এগুলার বাড়িতে নিলে কি উপায় হবে? আব্বাই যদি এই মানুষ লইয়া যায় আর দেখে তো আমারে জিন্দা রাখতো না। এই জন্য তিনি একটা দৌড় মারছে বাড়িতে, আব্বারে কইব আব্বা আমি কিন্তু একাই কইছি আইতো, নবী সবাইরে দাওয়াত দিছে। এই দৌড়টা যখন দিছে, আখাজা বিয়াদি, খপ করে নবী আমার হাতের মধ্যে ধরে ফেলাইছে। আমি এমনি করে মুসরাইতেছি, ছুটটা দিমো দৌড়, কিন্তু ফাসাদ্দাহা, নবী মজবুত করে আমার হাত ধরছে, আমি ছুটতেও পারি না। আল্লাহ বুজুর কইতেন না? কি কন বাকিটা কি আজকে কইমু না আগামী বছর? কি কন কইতাম নি জোরখন? এটা কি বানাইয়া কথা না কিতাবের কথা? আজকে কালকের লেখা কিতাব না, শত শত বছর হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এই দেশে এখন বক্তার অভাব নাই, কিন্তু নাহু সরফ গ্রামার না জানলে এই সারা কিতাব তো পড়া দূরের কথা, এক লাইনও পড়তো। কারণ এটার মধ্যে জের জবর। আল্লাহ আকবার জোরখন। কথাটা কোন জায়গায় গেছে? গভীর মনোযোগ। এই সাহাবী দিতেছে দৌড়, কিন্তু নবী ধরছে কি আস্তে না টাইট? হ্যাঁ, মুসরামুসি করে ছুটতো। কি করবে এখন? সাহাবীদেরকে নিয়া আমার নবী সুম্মা আকবালা বি আসহাবিহি, সাহাবীদেরকে নিয়ে আইতে আইতে হাত্তা ইজা দানাওনা মিন বাইতিনা, বাড়ির গেটের মধ্যে যখন নবীজি সাহাবীদেরকে নিয়ে আইছে, আরসালা ইয়াদি, তখন আইসা নবী আমার হাতটা ছাইরা দিছে। ফা দাখালতু আনা ওয়া হাজিনুন, আমি একটা দৌড় দিয়ে ভিতরের বাড়ির মধ্যে গেছি, কিন্তু ভিতরে আমার ভূমিকম্প শুরু হয়েছে ডরে, বাবা নিয়ে আমারে মারে। আল্লাহ বুজুর্গণ, কি কার ডর? কথা কয় না কার ডর? অনকার ফোলা ফাইন্ডের বাফেরে কথা কয় কি দেখায়? আরে কথা কয় না কি দেখায়? আহ এই বুঝালো আজকের ওয়াজটা, বুঝালো ওয়াজ বেশি লাগে না। এই ছেলেটা ডরে ডরে, ওয়া আনা হাজিনুন, ছেলেটা বলছে আমি টেনশন, আমি চিন্তিত। কেন? বাবাই কইছে একা একা দাওয়াত দিয়ে নবীর আনতাম, কিন্তু লিক কাসরাতি মান জা আবিহি, নবীর লগে যে কত মানুষ আইছেন। সুবহানাল্লাহ যখন বাবাই যদি দেখে আমার মার ধরবে, আমার এই ডরে ডরে আমি ভিতর বাড়িতে গিয়া তাড়াতাড়ি বাপেরে কইলাম ফাকুল দুইয়া আব্দা, বাবা আমারে মাইরো না। ও বাবা শুনো, কাদ কুলতুলি রাসূলিল্লাহি আল্লাজি কুলতালি, আপনি যেমনি করে দাওয়াত দিতে বলছেন
আমি এমনি দাওয়াত দিছি। এই যে দল দলে মানুষ আইছে, আমার কোনো দোষ নাই, নবী নিজে দাওয়াত দিয়ে আনছে। সুবহানাল্লাহ। ইস ওয়াকাদ জাআকা বিহিম ফাখারাজা আবু তালহা। আনাসের কথাটা শুননা ভিতর বাড়ির থেকে আনাসের বাবা দৌড়াইয়া নবীর দরবারে আইছেন। সুবহানাল্লাহ। আইয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইন্নামা আরসালতু আনাসান লিয়াদউকা ওয়াহদাকা। আমি আনাসকে পাঠাইছিলাম আপনাকে একা একা না দাওয়াত দিতে। এখন আপনি যে দলটা বাইন্দা সবাই লইয়া আইছেন, আনাসে কইতেছে আমার বাড়ির মধ্যে তো খানার একটা রুটিও তো নাই, সিরা পাড়া একটু টুকরা না আছে, একটু সামান্য কয়টা খেজুরে না আছে। এই আপনি যে সবাই লইয়া আইছেন, এখন আমি কি করতাম? আমার নবীজি ডাক দিয়ে, আনাস রে, তুমি টেনশন করো না রে, খানা যতটুকুই আছে এটা সামনে হাজির করো। ফাদা আফিহি বিল বারাকাতে, সিরা ফারা রুটি আর খেজুর যখন দিছে, আমার নবী সামনে খানাগুলি হাজির কইরা এটার মধ্যে বরকতের দোয়া করে দিছে। বলেন সুবহানাল্লাহ। এই তাবারুক মানে বরকত। বরকত কি জিনিস বুঝা যা আজকে বেটা। বরকতের দোয়া করছে, করার পরে এখন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ। তখন কি করতাম? আল্লাহর নবী কয়, ফাকালা ইয়াদখুলু আলাইয়া সামানিয়া, আমার সাথে 80 জন মানুষ আসছে। আল্লাহু আকবার জোরগণ। সকলে বলেন কতজন আইছে? এটা চিল্লায় বলেন কতজন? কিন্তু খানা যে কয়জনের, খানা কয়জনের? আরে একজনেরও তো না। আপনারা সকালবেলা হোটেলে পরোটা খাইলে মোটামুটি কয়টা লাগে? কথা কয় না কেন? আরে একের আদনা দরজা রইলেও তো 2টা লাগে। কি কথা? আচ্ছা হোটেলে আপনি খাইতে পারেন আর না পারেন, হোটেল বয় একটা পরোটা আইনা দেয় না 2-3টা দেয়? হ্যাঁ, কেউ খায় কেউ ফিরে দেয়, আবার কারো শর্ট পড়লে আবার অর্ডার দেয়। কিন্তু আনাসের ঘরের মধ্যে কয়জনের খাবার? একজনেরও তো নাই। কিন্তু সকলে আজ ওয়াজটা বুঝলেন, নবীর সাথে কয়জন আইছে? নবী একজন। কত কয় না? অঙ্ক কয় না? কত করে খাইতে পারবো না একসাথে সবই মানুষ ঢুকাইও না, এক বেইছে মাত্র 8 জন করে ঢুকাও। সুবহানাল্লাহ জোরে কইতেন। আনাসে কয় কি কারবার, যেই খানায় একজনও তো খাইতে পারবে না, আর নবী কয় 8 জন রে বলে তৃপ্তি করে ঢুকাইতাম। এই আমার নবীর কথা মোতাবেক 8 জনকে ঢুকাইছে। জালা কাফাহু ফাওকা তামে, আমার দিকে তাকান। এই খানা ডিনের উপরে আমার নবীজি হাত মোবারকটা এইভাবে রাখছে। এই আঙ্গুলের ফাঁক দিয়া দিয়া খানা দেখা যাইতেছে। সাহাবীরা আঙ্গুল ঢুকাইয়া ঢুকাইয়া এইভাবে টাইনা টাইনা রুটি আর খেজুর বের করে 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 খাইতেছে। আমার নবী বলছে, ফাকালা কুলু ওয়াসাম্মুল্লাহ, এমনি এমনি খাইও না, বিসমিল্লাহ কইয়া কইয়া খাও। সুবহানাল্লাহ জোরে না? বলেন খানার সময় কি পড়তে হয়? আরে কথা কয় না, কি কইতে হয়? দোয়া ফরা সুন্নাত কি? কথা কয় না, কি কি? আর খানা শেষে কি পড়তে হয়? হ্যাঁ, খানা কোন হাতে খাইতে হয়? আর খাইয়া যেটা ফেডে ঢুকে এটা বাইরে হয়ে গেলে কোন হাতে পরিষ্কার করতে হয়? খাওয়ার সময় বইয়া বইয়া খাওন না দাঁড়াইয়া দাঁড়াইয়া খাওন? এই আর এটা পেটের থেকে বাইর হইলে পেশাব পায়খানা দাঁড়াইয়া দাঁড়াইয়া করন না বইয়া বইয়া করন? আজকের ওয়াজটি কি কম দরকার আছে কিনা জোরখন? এখন আমাদের দেশের মানুষ সুন্নি দিয়া মাহফিলের পোস্টার, কিন্তু সুন্নতের আমল করে না। বাম হাতে খায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করতে দেখা যায়। এটা ঢাকা আছে, আপনাদের হবিগঞ্জ তো নাই। আপনারা দুইজনে তখন কইয়াছিলেন, আমি যে ঠাস ঠাস কইতেছি কিতাব থেকে না মুখস্থ? কি করে এই কিতাবের আলোচনা এই পর্যন্ত যতটুকু কইছে আপনারা যারা শুনছেন বলেন কথাগুলি কি খারাপ না বালা? আর কয় মিনিট? 10 মিনিট? হ্যাঁ, বেশি বেশি? দেখি বটলই কারা রাজিরা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
সুন্নি মহাসম্মেলন। এইবার বলেন তো দেখি, ডাইনাতে খাইবো না বামাতে? এই বইয়া বইয়া পেশাব না দাঁড়াইয়া দাঁড়াইয়া? আস্তে আস্তে আস্তে, দাঁড়াইয়া দাঁড়াইয়া না বইয়া বইয়া? মসজিদে ঢুকার সময় কোন পাও, আর টয়লেটে ঢুকার সময় কোন পাও? বাহ, এটার নামের না সুন্নত? কথা না ঠিকই না? আর উল্টা, পুরুষ গো চুল, কালকে আমি বাসে দেখি এক বেটার এই কোমর পর্যন্ত, পুরুষেরা চুল লম্বা করে আর মহিলারা কাটতে কাটতে এখন বব কতক্ষণ আসেনি। উল্টা পাগলামি এখন চলবে, কিন্তু কবরে পাগলামি। এটা গজল টান দিতে মনে চায়, দিতাম নি? আমার কতক্ষণে দিতাম নি? সাপে কাটলে গুরজু মারলে হাই রে হায়, পালাইবার রাস্তা নাই রে সেই জাহাগায়। বলে না কেন? পালা ইহিবার রাস্তা নাই রে সেই জাহাগায়। আল্লাহুম্মা ওয়ালা সবাই মহব্বতে বলি মারহাবা। আমি বলছি না বিছনা আরো লাগবে, আমি যে পাতলা ছিল ঠাঁসা কিন্তু ঘন করে বসাইছি। আলহামদুলিল্লাহ আরো আইতেছে, আইব আলহামদুলিল্লাহ। যখন কি বলেন, সব মানুষ কি ঘুমাইয়া গেছে না কিছু সজাগ আছে? সব কি কবরে মাটিতে ভিতরে ঢুকে গেছে না মাটির উপরেও আছে? ইনশাল্লাহ আইব, মারহাবা জোরে কেন? তো আজকের ওয়াজে কোনো চা পানি আমি নিজেও খাইতাম না, আমনাগরও দিতাম না। যদি আজকের ওয়াজ শুনে যাইতে পারো মহব্বত, নবীর সুন্নত নিবা, আমার নবীজির নুরানি হাতে হাউজে কাউসার খাইতে পারবা। সুবহানাল্লাহ। আলোচনায় গেছি কোন জায়গায় মনে কন? নবীজির সাথে সাহাবী কয়জন? হ্যাঁ কয়জন? এক বেইসে কয়জন করে খাওয়াইতো কয়? দেখছেন ওয়াজ কেমন মুখস্থ করছি? আর আমগো কোচিং ক্লাস লাগে এখন, স্কুলও কোচিং, প্রাইভেট মাদ্রাসায় খালি কোচিং এ বইরা গেছে। কি কন? কথা কোন ঠিকই না? আরে কোচিং এ বইরা গেছে। সঠিক মতো পড়াইলে কোচিং এর কোনো দরকার? আচ্ছা সব জায়গায় কোচিং আছে, ওয়াজেরও কি কোচিং আছে নাকি? এই জন্য ভালো করে ওয়াজটা মুখস্থ করলেন। নবীর সাথে কয়জন গেছেন? আর এক বেসে খাইতে কয়জন বইছেন? রুটি কয়টা? সিরাপাড়া। এখন নবীজি কয় কার নাম লইয়া খাইতো? কথা কয় না? কার নাম? বিসমিল্লাহ মানে কার নাম? আল্লাহর নাম লইয়া খাও। ফাআকালু মিন বাইনে আসাবিহি হাত্তা সাবিউ। এই 8 জন মানুষ আঙ্গুল মোবারকের ফাঁক দিয়ে রুটি খেজুর টাইন্না টাইন্না খাইতে 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 8 জনের গলা পর্যন্ত আইছে। জোরে কোন আল্লাহু আকবার। একদম তৃপ্তি ভরে খাইছে। কয়জন? এবার নবীজি ডাক দিয়ে কয় গেট আউট, বেরো। সুম্মা আমারানিয়া, আমারে বলতেছে, আনাসের বাপে কয় আমারে কয় 8 জন শেষ, আবার নতুন করে 8 জন ঢুকাও। ফা মা জালা জালিকা আমরুহু। এইভাবে 8 জন খায় 8 জন যায়, 8 জন খায় 8 জন যায়। হাত্তা দাখালা আলাইহি সামানুনা রাজুলান কুল্লুহুম ইয়াকুলু হাত্তা ইয়াশবাউ। এই নবীজির দরবারে হাতে মোবারকের নিচে যে সামান্য খেজুর আর রুটি বরকতের দোয়া করেছেন, খেতে খেতে 80 জন মানুষ পেট ভরে সবাই খাইয়া বাইর হইছে। সুবহানাল্লাহ। অভাবে যায়, দান চাউলের অভাব নাই, এরপরও খালি দাম বাড়ে। কি কথা হয় না? আর সাহাবায়ে কেরামদের 80 জনে খাওয়ার পরে এবার নবীজি ডাক দিয়ে বলছে ফাকালা কুলু। এ আনাসের বাপ,
এ আনাসের মা, এ আনাস, তোমরা বাড়িওয়ালারা এবার আইও। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলের ওয়াজে কি বুঝলেন? বাড়িওয়ালা আগে খাইবে না পরে খাইবে? আরে কথা কয় না, কে আগে খাইবে? এই জন্য আমরা আগে খাওয়াইছে, এখন তান্ডা পরে গেছে। আর আমগো দেশের মধ্যে উল্টা, রিলিফের গম আইলে চেয়ারম্যানে আগে খায়, এরপরে থাকলে কিছু গরিবরে দেয়। কি এরম ঘটনা আছে কি নাই? আরে কথা কয় না, আছে কি নাই? হক কথা কইলে আবার মার খাওয়ার লাগে। কেউ কইতামনি জোর খন বলেন তো দেখি, আগে নিজে খাইবেন না মানুষের আগে খাওয়াইবেন? আমার নবীকে আগে খাইছে? মাসলাটায় দুঃখের কথা বলতেছি। এখন নবীজি ডাক দিয়ে বলছেন সুম্মা দানি ওয়া উম্মি ওয়া আবা তালহা। আনাস কয় এ 80 জন খাওয়ার পরে নবীজি আমারে ডাকছেন, আমার মারে ডাকছেন, আমার বাপেরে ডাকছেন। ফাকালা, এরপরে নবী বলছেন কুলু, এবার তোমরা খাও। ফা আকাল না হাত্তা সাবিনা, আমরা 3 জনেও খাইলাম। খাইতে খাইতে আমরা পেট বইরা গলা পর্যন্ত ঢুকাইলাম। সুবহানাল্লাহ, জোরে খাইতেন না? এবার অঙ্ক কোন, আগে 80 এখন 3। কথা কয় না কেন? হ্যাঁ, আধা ফ্যাট খাইছে না পুরা ফ্যাট? হ্যাঁ, অল্প খাইছে না বেশি? এখন এই 83 জনে খাওয়ার পরে সুম্মা রাফা ইয়াদাহু, এবার নবীজি ওই খানার উপর থেকে হাত মোবারকটা উঠাইছেন। উঠানোর পরে ফাকালা ইয়া উম্মা সুলাইম আইনা হাযা মিন তামিকা। এ আনাসের মা, তুমি যে আমাকে বলেছিলে একা আসার জন্য, তোমার হাজবেন্ড স্বামী সহ আমি তো 80 জন আনছি, টেনশনে তোমরা পড়ছো। এখন যে 83 জনে খাইলা, আমি হাতটা উঠাইলাম, খানার দিকে তুমি তাকাইয়া দেখো তো কি পরিমাণ খানা দিছো, আর খাওয়ার পরে কি পরিমাণ এখন মাঠের মধ্যে পাইছো। আনাসের মা ডাক দিয়ে কয় লাউলা আন্নী রাআইতুহুম ইয়াকুলুনা ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের চোখে যদি খানার দেখাটা দেখতে না পাইতাম, নিজে যদি না খাইতাম, তাহলে আমি এই কথা ফাইনাল বলতাম, আপনার দরবারে আমি যা খানা দিছি একটা টুকরাও গেছে না, সবটি ময়দানের মধ্যে রইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। কি কোন খরচ হইছে? কথা কোন খরচ হইছে? খরচ হইছে? এবার বলেন তো দেখি, আমার নবী কি খাইছে? কিন্তু দাওয়াত দিছিল কারে? আমার নবীজি বাড়িওয়ালারে খাওয়াইছে, সাহাবীদেরকে খাওয়াইছে, কিন্তু আমার নবী একটা লোকমা মুখে দেয় না। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন নবীজি তাহলে পেটের মধ্যে কেরে রশি বাইন্ধা কাপড় বাইন্ধা রাখছে? এটা আমাদেরকে নবীজি ট্রেনিং দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের, আপনারা বলেন তো আমার নবী না খাইলে কি অসুবিধা আছে? কিছু ব্যাককল মৌলবী বাইরেছে এই দেশ, আমার নবীরে কয়, আমার নবী বলো তাগো মতো। আপনারা বলেন আমার নবীর কোনো তুলনা আছে? জোরে বলেন, নবীর কোনো তুলনা আছে? এই আমগজের রোজা গেছে এই বছর কয়দিন? আমার কথা কয় না, বালা করে বুঝালন, বেশি দিন হইছে না রোজা। এই বছর রোজা কয়দিন গেছে? কিন্তু কোন বছর একটু বাড়লে কতদিন হয়? এরপরে কি আর বারণের রাস্তা আছে?